আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের এই স্নিগ্ধ সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। পবিত্র মাহে রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন শুনি রমজানের বাণী। আজকের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন TCL এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম। আপনি কি সুস্থ ও উন্নত জাতের গরু খুঁজছেন? আমাদের খামারে রয়েছে যত্ন সহকারে লালিত দেশি ও উন্নত জাতের গরু, নিয়মিত ভেটেরিনারি চেক আপ এবং প্রাকৃতিক খাবারের ব্যবস্থা। দুধ, বাছুর বা কোরবানির গরু সবকিছুই পাবেন ন্যায্য দামে। আজই যোগাযোগ করুন TCL এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, বানাঘাটা, মোল্লাবাড়ি, দোহার, ঢাকা। প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ইকরাশি জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব হাফিজাহুল্লাহ। আমরা প্রথমে তার সম্পর্কে জানবো, এরপর চলে যাব আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন TCL এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই DN মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, স্পন্সর্ড বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া, কো স্পন্সর দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাইবো তা হলো, আমরা তো রমজানে সবাই রোজা রাখি, জি। কিন্তু রোজা রেখে যে মিথ্যা বলি বা চুগলখড়ি করি, এই বিষয় সম্পর্কে যদি কিছু বলতেন, বা যারা এইসব করে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, দূরে এবং কাছে যে যেখান থেকে নববাংলা কর্তৃক আয়োজিত শুনি রমজানের বাণী এই অনুষ্ঠানে আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে পবিত্র মাহে রমজান আমরা অতিবাহিত করছি। পবিত্র মাহে রমজান আমরা অনেকেই রোজা রাখি এবং অনেকেই রোজা রাখি না। তো যারা পবিত্র মাহে রমজানে রোজা রাখি আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য এবং সওয়াবের আশায়, তাকওয়া অবলম্বনের জন্য আমরা যারা রোজা রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু রোজাদার থাকবে যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে, রোজা রাখবে, কিন্তু তাদের রমজানের রোজা রাখার যে ফজিলত সেটা তারা অর্জন করতে পারবে না। কারণ হচ্ছে তারা না খেয়ে থাকবে কিন্তু তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ হচ্ছে তারা রোজা রাখে। আমাদের মধ্যে অনেকে আছি আমরা রোজা রাখি, কিন্তু রোজা রেখে যে নামাজ পড়তে হবে সেই বিষয় কিন্তু আমরা উদাসীন। তারা মনে করে শুধু রমজানে রোজা রাখলেই হবে, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে তারা উদাসীন। এজন্য রমজানের রোজা যেমনিভাবে ফরজ, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এজন্য আমরা একদিনে 5 ওয়াক্ত নামাজ অর্থাৎ 5টি ফরজ আমরা আদায় করি না। 5 ওয়াক্ত নামাজ আমাদের ফরজ। আমরা আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ, 5টি হুকুম আমরা অমান্য করি আল্লাহ তাআলার একটি ইবাদত, একটি হুকুম পালনের জন্য। আবার আমরা অনেকে আছি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ি, পরিপূর্ণ 5 ওয়াক্ত পড়ি না। আমরা জানি যে ইবলিস আল্লাহ তাআলার একটি হুকুম অমান্য করেছিল, যার কারণে সে ইবলিস হয়ে গেল। ফেরেশতাদের সর্দার ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল, মুআল্লামুল মালাইকা, ফেরেশতাদের সর্দার থেকে আল্লাহ তাআলার একটি হুকুম, সেজদার হুকুম না দেওয়ার কারণে সে ফেরেশতাদের সর্দার
সে শয়তানের পরিণত হয়েছে। তো আমরা প্রতিদিন আল্লাহ তাআলার অসংখ্য হুকুম অমান্য করি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওরকম লানত দেন নাই। এটা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। তো এই জন্য আমরা পবিত্র মাহে রমজানে যারা আমরা রোজা রাখি, সিয়াম সাধনা করি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সিয়াম করি। তো এই জন্য আমাদের অবশ্যই রমজানের রোজা রাখার সাথে সাথে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তাহলে আমরা রমজানের পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবো। এরপরে আমরা রমজানের রোজা রাখার সময় আমরা অনেকেই বেকার বসে থাকি, সময় কাটে না, কখন মাগরিবের আজান হবে, কখন ইফতারি করব, সারাদিন আমাদের কোনো কাজ থাকে না। অনেকে রমজানের মধ্যে ব্যস্ত থাকেন, বিভিন্ন কাজকর্ম, অফিসিয়াল কাজকর্ম, চাকরি করেন, অনেকে ব্যবসা করেন, অনেকে বিভিন্ন দোকানপাটে বেচাকেনা কেনা করেন, অনেকে অনেক কর্মক্ষেত্রে ব্যস্ত থাকেন, মা বোনেরাও বাড়ির রান্না কাজে ব্যস্ত থাকে। আবার দেখা যায় এমন কিছু যুবক ভাইরা আছেন যারা রমজানের অলস সময় তারা পার করে, রমজানের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখে বা ফেসবুক ইউটিউবে তারা বেশি সময় দেয়, এবং তারা মাগরিবের আজান অর্থাৎ ইফতারের জন্য তারা অপেক্ষা করে। কিন্তু এই পবিত্র মাহে রমজান আমরা যদি চাই ফেসবুক ইউটিউব একটু ওখানে সময় কম দিয়ে আমরা যদি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করি, যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। আর যখন কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে পবিত্র মাহে রমজানে, শুধু আলিফ লাম মিম এই 3টি হরফ যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় প্রত্যেকটা হরফের বিনিময় 70 থেকে 700 গুণ পর্যন্ত তাকে সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেকেই মনে করি যে আমি তো সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি না, তাহলে আমি মন চায়, আমার মন চাচ্ছে আমি কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমরা অনেকেই সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে না পারার কারণে আমরা কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকি। তো এই বিষয় হচ্ছে, আমরা যদিও পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে আমরা যারা তেলাওয়াত করতে পারছি না, তো আমরা কি করব, পবিত্র কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত হচ্ছে আমরা সেই তেলাওয়াত শুনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তাকে আল্লাহ তাআলা যেই পরিমাণে সওয়াব দান করেন, আর যেই ব্যক্তি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত শুনেন তাকেও আল্লাহ তাআলা সম পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, আর যদি আমরা মহব্বত করে কোরআন তেলাওয়াত শুনি, শ্রবণ করি, তাহলেও আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তেলাওয়াত, সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শোনার মাধ্যমে আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য পবিত্র কোরআনুল কারীম পবিত্র মাহে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, যার কারণে এই মাহে রমজানের মর্যাদা বেড়ে গেছে। পবিত্র কোরআনুল কারীম লাইলাতুল কদর রজনীতে নাজিল হয়েছে, যার কারণে লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ রাতের মর্যাদার অধিকারী হয়েছে। এজন্য যেই মানুষগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বান্দা বান্দিগুলি কোরআন তেলাওয়াত করবে তাদেরকেও আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য কাল কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াতকারীকে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এজন্য আমরা কোরআন তেলাওয়াত করব, যদি কোরআন তেলাওয়াত করতে না পারি আমরা কোরআন তেলাওয়াত শুনব, কোরআনকে মহব্বত করব এবং আমরা কোরআন শেখার চেষ্টা করব। আমরা যদি কোরআন শিখতে চাই, আমরা যদি কোরআন শেখার জন্য আগ্রহ করি, তো হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এরপরে আমাদের যুবক ভাইরা যাদের সময় কাটে না, সময় যাচ্ছে না, ইফতারের সময় যাচ্ছে না, যারা ইফতারের জন্য অপেক্ষা করছি, আমরা আরেকটি কাজ করতে পারি। যুবক ভাই, মা বোনেরা এবং সকল শ্রেণীর মুসলমান ভাইরা, আমরা এই পবিত্র মাহে রমজানে আমরা আরেকটি ইবাদত করতে পারি, সেটা হচ্ছে হসনুল খুলুক, উত্তম চরিত্র। আমরা অনেক সময় আমাদের বন্ধু বান্ধবের সাথে আমরা
আমাদের ফ্রেন্ড, আমাদের বন্ধু, আমাদের ক্লাসমেট, তাদের সাথে আমরা অনেক হাসি খুশি সুন্দরভাবে কথা বলি। কিন্তু আমাদের যারা নিকট আত্মীয়, যেমন আমার মা, আমার বাবা, তার সাথে কিন্তু আমরা সুন্দরভাবে কথা বলি না। আমার মুরব্বী দাদা, নানা, তাদের সাথে কিন্তু আমরা সুন্দরভাবে কথা বলি না। কিন্তু আমরা সুন্দরভাবে কথা বলি আমার ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড, আমার কলিগ, আমার সহকর্মী, আমার বন্ধু, এদের সাথে আমরা সুন্দরভাবে কথা বলি। কিন্তু আমরা শুধু এদের সাথে নয়, আমাদের জন্মদাতা পিতা এবং মাতা, তাদের সাথেও আমাদের সুন্দর আচরণ করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের চেয়েও ভারী একটি আমল আছে, হজের চেয়েও ভারী একটি আমল আছে, দান সদকার চেয়েও ভারী একটি আমল আছে। কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত, ফিতরা, অন্যান্য যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের সওয়াবগুলি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন করা হবে। কিয়ামতের ময়দানে নেকিগুলি গণনা করা হবে না। আমরা হাদিসের ভাষায় আমরা হাদিস থেকে জানতে পারি যে কিয়ামতের ময়দানে মুমিন মুসলমান আল্লাহ তাআলার বান্দা বান্দীদের নেক আমল গণনা করা হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বান্দা বান্দীদের নেক আমলগুলি ওজন করা হবে, মিজানের পাল্লায় ওজন করা হবে। তো কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী আমল কোনটি? কোন আমলের কারণে নেকির পাল্লা ভারী হয়ে যাবে? সবচেয়ে ভারী আমল হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল হচ্ছে হুসনুল খুলুক, অর্থাৎ উত্তম চরিত্র, সুন্দর ব্যবহার। পৃথিবীর মধ্যে যার ব্যবহার সবচেয়ে সুন্দর, তার সেই নেক আমল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে। নামাজ, রোজা, হজ, যাকাতের যেই পরিমাণ ওজনওয়ালা নেকি হবে, তার থেকেও বেশি নেকি হবে, তার থেকেও বেশি ভারী আমল হচ্ছে উত্তম চরিত্র, সুন্দর ব্যবহার। এজন্য আমরা সুন্দর ব্যবহার সবার সাথে করব। শুধু আমার কাছের লোক নয়, আমার প্রতিবেশী হতে পারে, আমি বাসে কোথাও যাচ্ছি, বাসের যে যাত্রী আছে তাদের সাথে শুরু করে, ভিক্ষুক থেকে শুরু করে সমস্ত লেভেলের মানুষদের সাথে আমার সুন্দর ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তম চরিত্র, তার গুণাবলী দেখে ইসলাম বিজয় লাভ করেছে। ইসলাম যে প্রসার ঘটেছে, সেটা তরবারির মাধ্যমে ইসলাম প্রসার ঘটে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারির মাধ্যমে ইসলামকে পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম যে প্রসার করেছেন, ইসলাম যে পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে রাসূলের উত্তম আচরণের মাধ্যমে। এজন্য রাসূলের উত্তম আচরণের মাধ্যমে পৃথিবীতে যেভাবে ইসলাম ছড়িয়েছে, তরবারির মাধ্যমে ইসলাম দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে নাই, দুনিয়ার মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় নাই। উত্তম চরিত্রের মাধ্যমে দুনিয়ার মধ্যে ইসলামের প্রচার, ইসলামের প্রসার ঘটেছে। এজন্য আমরা রাসূলের এই গুণে সকলেই গুণান্বিত হব। আমাদের স্বভাব চরিত্র, আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের ওঠা বসা যেন রাসূলের সামঞ্জস্যতার সাথে আমরাও সেই রঙে রঙিন হতে পারি। সাহাবায়ে কেরামদের আচার আচরণের সাথে আমার আচার আচরণ যেন এক করে নিতে পারি, এজন্য আমাদের চেষ্টা করতে হবে। তাহলে আমরা একজন খাঁটি মুমিন এবং মুসলমান হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানে, এই মাসের খাতিরে আমাদের একটি মাস আমরা চেষ্টা করি যে অন্যান্য 11 মাসে আমরা যেভাবে আচার আচরণ কথাবার্তা বলতাম, একটি মাস পবিত্র মাহে রমজান আসার সাথে সাথেই আমার আচার আচরণ, আমার কথাবার্তা যেন চেঞ্জ হয়, অন্য মাসের থেকে একটু ডিফারেন্ট হয়। আমার সব কিছু, আমার কথাবার্তা যেন অন্য মাসের থেকে একটু আলাদা হয় এবং একটু ভালো হয়। এই জন্য আমরা সকলে চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই পবিত্র মাহে রমজানের খাতিরে এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমরা শুনছিলাম দক্ষিণ ইকরাশি জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব হাফিজাহুল্লাহ, তার জবান থেকে গুরুত্বপূর্ণ কথা যা আমাদের হৃদয়কে একদম আলোকিত করে দিল।
আল্লাহ তাআলা যাতে তার কথা অনুযায়ী আমাদের সকলকে চলার তৌফিক দান করেন, এই জন্য সকলে বলি আমিন। আমিন। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নব বাংলার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।